ইউফ্রেটিস নদীর জল সংকট ২০২৬ সালে এক ভয়াবহ বাস্তবতা। ইরাকের রুক্ষ মাটির ওপর দিয়ে বয়ে চলা এক জীর্ণ জলধারা। এককালে যা ছিল প্রমত্তা, যার দুকুল ছাপানো ঢেউয়ে সিক্ত হতো মেসোপটেমিয়ার বিশাল জনপদ, সেই ঐতিহাসিক ফোরাত নদী আজ যেন মৃত্যুর দিন গুনছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, নাসার স্যাটেলাইট ইমেজ কিংবা পরিবেশ বিজ্ঞানীদের গবেষণা, সব জায়গা থেকেই আসছে একই অশনি সংকেত। ফোরাত শুকিয়ে যাচ্ছে। পানির স্তর নেমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো নিছকি জলবায়ু পরিবর্তনের এক করুণ দৃশ্য কিংবা খরার প্রভাব। কিন্তু যারা নবুয়াতের বাণীতে বিশ্বাস রাখেন, যারা ১৪ বছর আগের মদিনার সেই মরুঝড়ের মাঝে উচ্চারিত সতর্কবার্তাগুলো বুকে ধারণ করেন, তাদের জন্য এই দৃশ্যটি কেবলই একটি নদীর মৃত্যু নয়। এটি এক মহাপ্রলয়ের পদধ্বনি। এটি সেই চূড়ান্ত সময়ের ঘণ্টা, যার হুঁশিয়ারি দিয়ে গেছেন মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আধুনিক বিশ্ব যখন মেটাভার্স আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যস্ত, তখন ইরাকের ধূসর মরুভূমিতে নির্বে ঘটে চলেছে ইতিহাসের এক বিস্ময়কর পালাবদল। আজ আমরা এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে, যখন হাদিসের পাতা থেকে উঠে আসা শব্দগুলো যেন চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং তার গর্ভ থেকে এক বিশাল স্বর্ণভাণ্ডার বা সোনার পাহাড় জেগে ওঠার যে ভবিষ্যদ্বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে চিন্তাশীল মহলে। কি সেই ভবিষ্যদ্বাণী? কেন এই সম্পদকে বলা হয়েছে এক ভয়ঙ্কর ফিতনা? আর কেনই বা আধুনিক জিওপলিটিক্সের সমীকরণগুলো মিলে যাচ্ছে হাদিসের সেই সতর্কবার্তার সাথে? চলুন একটু গভীরে গিয়ে তলিয়ে দেখা যাক। সভ্যতার সূতিকাগার বলা হয় মেসোপটেমিয়াকে, যা গড়ে উঠেছিল দজলা ও ফোরাত নদীর অববাহিকায়। ইতিহাসের বহু উত্থানপতনের সাক্ষী এই নদী। কিন্তু কিয়ামতের পূর্বে এই নদীটি যে এক বিশাল রহস্য উন্মোচন করবে, তা হয়তো আধুনিক বিজ্ঞান কিছুদিন আগ পর্যন্ত কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস মুমিন হৃদয়ে কম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন না ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তা থেকে একটি সোনার পাহাড় বা স্বর্ণের খনি উন্মোচিত হবে। মানুষ তা নিয়ে লড়াই করবে এবং সেই লড়াইয়ে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে। আর তাদের প্রত্যেকেই বলবে, হয়তো আমিই সেই ব্যক্তি যে বেঁচে যাব এবং এই সম্পদের মালিক হব। আসুন ফোরাত নদীর শুকিয়ে যাওয়া এই দৃশ্যকে কেবল একটি ভৌগোলিক পরিবর্তন হিসেবে না দেখে, একে ঈমানের দৃষ্টিতে দেখি। প্রস্তুত হই সেই সময়ের জন্য, যখন সোনারূপা বা ডলার কোনো কাজে আসবে না, কাজে আসবে কেবল একটি প্রশান্ত হৃদয়, কলবুন সালিম। ফোরাতের নিচে সোনার পাহাড় জাগুক বা না জাগুক, আমাদের ঈমানের পাহাড় যেন অটুট থাকে, এটাই হোক আজকের প্রতিজ্ঞা। ইতিহাসের চাকা ঘুরছে, আর সেই চাকার ঘর্ষণে স্ফুলিঙ্গ উড়তে শুরু করেছে ফোরাতের তীরে। আমরা কি সেই আগুনের আঁচ টের পাচ্ছি? নাকি আমরা এখনও ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি এক অমর পৃথিবীর, যা আসলে মাকড়সার জালের চেয়েও ঠুনকো? সিদ্ধান্ত আপনার। স্রোতস্বিনী ফোরাত আজ ক্লান্ত, কিন্তু তার এই ক্লান্তি মহাবিশ্বের এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সেই অধ্যায়ের সাক্ষী হতে আমরা প্রস্তুত তো? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।